এখন আমাদের রান্না বান্না চলে যাচ্ছে আর এটাকে নিয়ে এখন এইসব করে যাচ্ছে। তার জন্য ভাবছিলাম জিনিসপত্র কম নেব, বাট তারপরে দেখলাম আলটিমেটলি সবই নিয়ে নিলাম। তো আর একটা অকাজ করেছি যেটা তোমাদের বসে বলছি। অনিন্দ কাজ করতে নামছে মানে আমার একটা টেনশন। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আজকে সানডে, আজকে 6 তারিখ 6 এপ্রিল এবং কালকে 7 তারিখ সোমবার আমার দিল্লি যাওয়া। কালকে সকালে ফ্লাইট ভোর 5:45-এ। তারপর আমার প্রচন্ড হেক্টিক ওয়ার্কশপ শুরু হচ্ছে, তোমাদের যেটা বললাম, মানে দিল্লি টু অমৃতসরে মানে 8 দিন, টোটাল 11 দিনের ট্রিপ এবারে যেটা যাচ্ছি। আমি ব্যাঙ্গালোরে আসবো 18 তারিখ, 19-20 দুদিন মাত্র ছুটি, শনি রবি। 21 তারিখে আবার আমি কেরালা বেরিয়ে যাচ্ছি ফর 12 ডেজ, 12 দিনের জন্য। তো খুব হেক্টিক একটা ট্রিপ হতে চলেছে, খুব মাইন্ডটা আপসেট, ভালো লাগছে না, কারণ এত লম্বা ট্রিপ, বাড়ির সবাইকে ছেড়ে থাকা বা নিজের মানে বিছানা ছেড়ে থাকা সব থেকে কঠিন। বাট এনিওয়েজ কাজ তো করতেই হবে, কাজ কোনো কথা শোনে না, সুতরাং আর নেগেটিভিটি চিন্তা না করে পজিটিভ ভাইব দিয়ে দিনটা শুরু করবো। আজকে প্রচুর কাজ আছে, প্রথমে রান্নাঘরে চলেছি, রান্না বান্না দিয়ে শুরু করবো। এনিওয়েজ চলো ব্লগটা শুরু করি, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে, শেষ অব্দি অবশ্যই দেখবে। এখানে রান্না বান্না চলছে আমার, এই যে কলাইয়ের ডাল হয়ে গেছে সম্পূর্ণ রান্না করা। এরপরে এখন বানাবো হচ্ছে আলু পোস্ত, তাই আলু পোস্তর আলু কাটছি, তারপরে পনির বানাতে হবে আর মাছ ভাজতে হবে, তো অনেক কিছু আছে এখন যেগুলো করতে হবে। ফাইনালি যে পোস্ত বাটাও পুরোপুরি ভাবে হয়ে গেছে, এবার যে আলু পোস্তটা বসাবো। এদিকে অনিন্দ প্রচুর কাজ করছে আজকে, জানি না কি করছে, হঠাৎ করে ঝাড়ু নিয়েছে, আমি ব্লগটা করছি দেখলো, হঠাৎ করে হাতে ঝাড়ু তুলে নিল। না আমি ভাবছি এটাকে ছাড়া উচিত। বাবা হ্যাঁ, ধুলো তো হয়েছে। কি গরম আজকে, বাপরে সাংঘাতিক গরম পড়েছে, কি করার চেষ্টা হচ্ছে বুঝতে পারছি না। ডান্ডাটা কোথায় আমাদের? কোন ডান্ডা? যেটা এক্সটেনশন, যেটা দিয়ে ছাড়ে সব ওখানেই রয়েছে। বাবা অনিন্দ কাজ করতে নামছে মানে আমার একটা টেনশন, কারণ যত না কাজ করি তত বেশি এটা কোথায় সেটা কোথায়, ওটা কোথায় রেখেছি, এটা কেন খুঁজে পাচ্ছি না, এটা করে দিয়ে চলে গেছে, এবার ওইভাবে সব জিনিসপত্র ফেলে রেখে দেবে, আবার আমাকে ডবল খাটনি। যাই হোক চলো রান্না করি, প্রচন্ড গরম লাগে, যে বিভৎস টাইপের। এই যে ঘড়িতে বাজে এখন 2:30, প্রায় 2:45, এখন আমাদের রান্না বান্না চলে যাচ্ছে আর এটাকে নিয়ে এখন এইসব করে যাচ্ছে। আমার শোনা মানে কোথায় তাড়াতাড়ি রান্না বান্না করে খেতে বসবো। ডাল হয়ে গেছে, পোস্ত হয়ে গেছে, মাছটা ম্যারিনেট হয়ে মাছটা ভাজতে হবে, পনিরটা সব কোটা কাটা রেডি, জাস্ট পনিরটা করতে 5 মিনিট লাগবে। 5 মিনিট মানে বেসিক্যালি বলছিস 2:45-এর মধ্যে হয়ে যাবে, এখন 40 বাজে। সব হয়ে যাবে। তোমার কন্ট্রিবিউশনটা কি ছিল? আমি যে ঘরে ঝুল ফুল ঝাড়লাম, অনেক কিছু ঝাড়লাম, অ্যাকোরিয়াম পরিষ্কার করলাম, এটা একটা কম কাজ। তারপরে ডালটাও হয়ে গেছে। আর আমি কি সব করেছি মনে পড়ছে না, যাই হোক। হ্যাঁ অনেক কিছুই করেছি, মানে ভুলে যাই বলে জিতে যায় মনে হচ্ছে। যাই হোক তাড়াতাড়ি কর আরেকজনকে দেখো। এই শুঙ্কু বাবা, একে কোলে করে নিয়ে বসে থাকো সারাদিন, হেভি খুঁজি, কিছুই বলে না। চল তাড়াতাড়ি। সো রান্না ফাইনালি কমপ্লিট, মাছ ভাজা, এই যে পিউলির ডাল, আর এদিকে রয়েছে হচ্ছে তোমার আলু পোস্ত। এই যে অনিন্দ ভাত নিয়ে চলে এসছে। এছাড়া আমার পনিরও ডান, একবার তোমাদের দেখিয়ে দিই, সবকিছু করা ডান হয়ে গেছে। এই যে পনির রয়েছে, মালাই পনির, যেটা অনিন্দ খুব ভালোবাসে, আমারও খুব ফেভারিট, সেটাও হয়ে গেছে। ডিমের ডালাটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখন বাজে 3:45, লাঞ্চটা করে নিচ্ছি, চান এখনো হয়নি, তাহলে আমি যে শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে চান করবো, তাই জন্য ঠিক করেছি যে চানটা একটু পরেই করবো, আগে খেয়ে নিই, কারণ এখন চান করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো এখন এই যে অনিন্দর আগে বসে পড়েছি খেতে, আর টিভিতে দেখবে এখন এমিলি ইন প্যারিস। বনজোর, গুড ইভিনিং গাইস। এখন সন্ধ্যে হয়ে গেছে আর আমি পুরো আলমারি খুলে দাও হার্ট করে বসেছি, বিকজ ফাইনালি এবার সব গোছানোর পালা, জামা কাপড় সবকিছু। মনটা খুব খারাপ লাগে গোছানোর সময়টা, মানে একটা এত দিন 12 দিনের জন্য আমি যাচ্ছি বাইরে, তো মানে খুবই একটা টাফ মোমেন্ট। বাট এনিওয়েজ চলো ব্যাগটা একটু গুছিয়ে নিই, খুব টায়ার্ড লাগছে, ঘুমোতে হবে, কারণ আজকে আমার গাড়ি বুক হয়েছে 1টার সময়, তো 1টার সময় আমি গাড়ি নিতে আসবে, দেন আমি 2:30-এর মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাবো, 5টায় ফ্লাইট থেকে নেবে ডিরেক্ট ইনস্টিটিউট যাবো, যে হোটেলে লাগেজটা রেখেই। তো খুব হেক্টিক, তোমরা সমস্ত কিছু দেখবে এবং তাহলে বুঝতে পারবে যে কিরম কি কাজের প্রেশার থাকে না থাকে। আমি শুধু বলার জন্য বলি না, রিয়েল লাইফে সত্যিই সেটা হয়। মানে এনিওয়েজ চলো এখন একটু ব্যাগটা ভালো করে গুছিয়ে নিই, তাহলে একটা নিশ্চিন্ত হওয়া যাবে।
তো এখন বাজে 10:45, আমার প্যাকিং অলমোস্ট ডান, আর একটু কয়েকটা জিনিস ঢোকানো বাকি আছে। আমি এবারে জিনিসপত্র খুব কম নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ জানি যে দিল্লি গিয়ে শপিং হবে একটু, তার জন্য ভাবছিলাম জিনিসপত্র কম নেব, বাট তারপরে দেখলাম আলটিমেটলি সবই নিয়ে নিলাম। কারণ যা হয় ওয়ার্কশপ চলাকালীন ওরম করে তো নিয়ে যাওয়া যায় না যে ওখানে গিয়ে কিনবো তারপর জামা কাপড় পরবো। তা এখন ভাবছি ওখান থেকে যা কেনাকাটা করবো, যদি বেশি হয়ে যায় লাগে তাহলে ওখান থেকে ডেলিভারি করে কুরিয়ার পাঠিয়ে দেবো আর কি ব্যাঙ্গালোরে বাড়িতে। বাট এনিওয়েজ এখন আমরা কোথায় যাচ্ছি অনিন্দ? রাতের খাবার খেতে উডুপিতে। উডুপিতে যাচ্ছি, কারণ আমাদের সানডেটা ম্যান্ডেটরি থাকে, উডুপিতে একটু ধোসা বা ম্যান্ডেটরি থাকে না, কাজের লোক আসে না তো সেই জন্য। আমি সকাল থেকে রান্না করেছি, ডোন্ট সে দ্যাট। রাতের জন্য পনিরও রান্না করা আছে, শুধু রুটিটা আমি করতে পারি না, আমার ভাল লাগে না একদম রুটিটা করতে। তো সেই একটা দায়িত্ব অনিন্দ, আর অনিন্দ বলেছে আজকে করবো না, যে বাইরেই খাবো। তো আমরা জাস্ট উডুপিতে যাচ্ছি কাছে হেঁটে এখানে খাবার খেতে রেস্টুরেন্টে। আর আমরা বেরিয়ে যাচ্ছি চিনির একদম পছন্দের দাঁতটা দেখো সামনে বের করে আছে, দেখো এই এটা জন্য রাগ রাগ মুখ মানে। এসে গেছে আমরা উডুপিতে, আর রবিবার দেখো ভিড়, উডুপি সোয়াদ। আমরা উপরে বসবো সেকেন্ড ফ্লোরে অ্যাজ ইউজুয়াল। এসে গেছে আমাদের খাবার, বাটার নান, তার সাথে পনির কোফতা অ্যান্ড লস্যি। সো গাইজ দেখতে দেখতে যে সময়টা চলে এলো, এখন বাজে 1:05 আর আমি বেরোচ্ছি পুরো না ঘুমিয়ে, জাস্ট সেজে গুজে রেডি হয়ে পুরো এবার বেরোনোর পালা। তো আমার ফ্লাইটটা হচ্ছে 5:30টায়, ভোরবেলা পৌঁছাবে 8:30টায়। দেন ওখান থেকে হোটেল যেতে লাগবে আমার 8 ঘন্টা 40 মিনিট। গিয়ে জাস্ট একটু মানে সেজে গুজে, অবভিয়াসলি ফার্স্ট ডে শাড়ি পরে যেতে হবে। ওখানে আমার সেমিনার আছে দুটো ইনস্টিটিউটে, পুরো দেখাবো তোমাদের হেক্টিক স্কেডিউলটা পুরো দেখাবো, ডোন্ট ওয়ারি। বাট ইয়েস, এখন বেরোবো, আর এই যে সবাইকে এবার টাটা বলার পালা। উফ, 12 দিনের জন্য আবার এই ঘর বাড়িটাকে ছেড়ে যাব, 12 দিন পর আবার আসবো এখানে। অনিন্দ এসে গেছে, লাগেজ নিয়ে নিয়েছে, চিনি পিছনে বসে গেছে। চিনি টাটা, আবার 12 দিন পর দেখা হবে। টাটা বাবু। চিনি এলাম, সব বোঝে। আমার ঠাকুরদের সব টাটা বললাম। অনিন্দ আজ ছাড়তে হওয়ার কথা ছিল, আমাকে ছাড়তে যায়নি কেন জিজ্ঞেস করি, কেন ছাড়তে যাওনি আমাকে? না বলো। ব্যাপারটা হচ্ছে যেতে কোনো প্রবলেম নেই, আসার সময় ভীষণ ভালো লাগে না, একা একা ফেরাটা খুব বোরিং লাগে। শুধু আনতে যাওয়ার সময় পুরো এনার্জি। হ্যাঁ, আনতে যাওয়ার সময় ঠিক আছে, একসঙ্গে যাচ্ছি। যে কোনো জায়গায় না যেতে যাওয়ার সময় দুজন একা প্রবলেম হয় না, ফিরতে সময় প্রবলেম হয়। যাই হোক চলো। তো এই যে আমার গাড়ি এসে গেছে, আর এই যে অনিন্দ লাগেজ লোড করে দিচ্ছে। চলো ভেতরে গিয়ে বসা যাক। পৌঁছে গেছি এয়ারপোর্টে, আর প্রচন্ড ভিড় আজকে, বাপ রে। ডিজি যাত্রাতেও লাইন, ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখছি। টার্মিনাল 2টা এত সুন্দর সাজানো না, সবসময় আসলেই মনে হয় যেন কোনো বিদেশে ঘুরতে এসেছি বা বিদেশের এয়ারপোর্টে আছি। ভীষণ সুন্দর। এখানে দেখো কি বিশাল লাইন পড়েছে সব ফ্লাইটের জন্য। আমাদের এয়ার ইন্ডিয়ার গেট এখনো খোলেইনি, ওই জন্য আমি এখন একটা জায়গা নিয়ে বসে আছি অ্যান্ড জাস্ট ওয়েট করছি কখন এয়ার ইন্ডিয়ার গেট খুলবে, তারপর চেক ইন করে ভেতরে যেতে পারবো। ফাইনালি সবকিছু হয়ে গেছে, বোর্ডিং পাসও পেয়ে গেছি, এবার চলো যেতে হবে চেক ইনের জন্য। আর দেখো কি সুন্দর জায়গাটা, জায়গায় আছে শুধু লাইন আর লাইন। সবকিছু চেক ইন আর এভরিথিং সবকিছু ডান, আর এখন ঢুকে গেছি টার্মিনাল 2 এর ভেতরে। পুরো মনে হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো এয়ারপোর্টের মধ্যে আমি এখন রয়েছি। জাস্ট ভেতরটা দেখো কতটা সুন্দর, আর ব্র্যান্ডস এবার সব শুরু হচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এস বিউটি, মানে শপার স্টপ বিউটির আর কি এস বিউটি। তো চলো দেখাচ্ছি সামনে থেকে। ওয়েল ওয়েল ওয়েল, ব্র্যান্ডস ল্যান্ডকম, টিও, স্টিল অর্ডার সব রয়েছে এখানে। ভেতরে ঢুকে গেছি, আমার D13 হচ্ছে ফ্লাইট। এবার আমার প্রচন্ড ঘুম ঘুম পাচ্ছে, সো আই নিড কফি। তো কফির জন্য যাচ্ছি এখন কোস্টা থেকে একটা কফি নিয়ে তারপর বসবো, কারণ এখানে ঘুমালে আর জানি না কি হবে। সো আর একটা অকাজ করেছি, যেটা তোমাদের বসে বলছি আমি কি অকাজটা করেছি।
এসে গেছি আমি কস্টা কফিতে, আর এখানে একটা নতুন লঞ্চ করেছে, নিউলি লঞ্চড দ্য সুইট ভেলভেটি স্প্যানিশ লাটে। তো আমি খুব লাটের প্রতি একটু বেশি দুর্বল, তো আমি এই কোল্ড ওয়ানটা নিলাম কারণ প্রচন্ড গরম। তো চলো কফিটা বানাচ্ছে, অ্যান্ড কফি মেশিনটা দেখলেই তো আমার কিনাটা হয়। কফি নিয়ে নিয়েছি, নিউলি লঞ্চড কফি, বাট অসাধারণ খেতে। এনিওয়ে কফি গার্ল আমি, সো ইয়া। আমি যেখানে বসে আছি তার সামনে একটা হাতি বসে আছে, দেখো দাঁড়িয়ে আছে, কি কিউট দেখতে। ফাইনালি এবার বোর্ডিং শুরু হচ্ছে, আর 5:45-এ ছাড়বে ফ্লাইট। এই যে বোর্ডিং পাস নিয়ে আমি পুরো বসে আছি। ফাইনালি বসে গেছি ফ্লাইটে, আর ফ্লাইট একটু পরে ছাড়বে। এখানে চলছে এমএলএন প্যারিস। বাট এনিওয়েজ আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের সবার সাথে এবার দেখা হবে দিল্লিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।